হ্যালো বন্ধুরা, ওম সাই রাম। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি একদম ডিফারেন্ট। সেটা হচ্ছে এটা দোল সেলিব্রেশন নিয়ে। আমি জয়তী, আমি আসানসোলে থাকি। তো আসানসোলে কোথায় খুব ভালোভাবে দোল সেলিব্রেশন হয় সেটাই তোমাদেরকে জানাতে এলাম। আসানসোলে শতাব্দী পার্ক বলে আমাদের একটা পার্ক আছে, যেখানে আমরা থাকতাম অলরেডি। চেলিডাঙ্গাতে হচ্ছে শতাব্দী পার্ক, কোয়ার্টারের সঙ্গে লাগোয়া। তো এই শতাব্দী পার্কে আমরা থাকাকালীন, তখন আমরা অনেক ছোট ছিলাম, শতাব্দী পার্কে থাকাকালীন আমাদের এই পার্ক তৈরি হয়। এটা রেল কোয়ার্টারের জায়গার আওতাতেই পড়ে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই। দেখো, প্রচুর ভিড় হয় এই দিনে। কত দূর দূরান্ত থেকে সব সেলিব্রেট করতে আসে। এমনিতেও দোলের কোনো এজ লিমিটেশন নেই, এজেই কিন্তু যে কোনো এজেই কিন্তু আমাদের এই বসন্ত উৎসব পালন হয়। তো এই বসন্ত উৎসব পালন করতে কিন্তু শুধু আসানসোল থেকেই আসে তা নয়, তোমরা দেখতেই পাবে ভিডিওটাতে। এত ভিড় বুঝতেই পারবে, দূর দূরান্ত থেকেও আসে, আশেপাশের লোকালিটি থেকেও আসে। তো এটা মোটামুটি 4-5 বছর থেকে শুরু হয়েছে এই বসন্ত উৎসবটা। এটা শতাব্দী পার্কে একটা নামি দামি ব্র্যান্ডকে ডাকা হয়। তারা তাদের মানে গান গেয়ে সমস্ত সবাইকে এবং নৃত্যের দ্বারা সবাইকে আনন্দ দেয়। সবাই খুব আনন্দ করে, এখানে ডান্সও করে সবাই নিজের মন মর্জি। এবং সেলিব্রেশন মানেই খালি গান নয়, সেলিব্রেশন মানেই ডান্স তো অবশ্যই। সেলিব্রেশন মানে ডান্স তো আছেই। তো এখানে বাচ্চাদের ছোট ছোট গ্রুপ, যারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে ভালো করে এখানে আসে এটাকে প্রেজেন্ট করতে। তো গ্রুপে গ্রুপে ভাগ হয়েও ডান্স করে, আবার যে যার মতো ডান্স করতেও থাকে। খুব আনন্দ হয়। আমি অবশ্য এখনও যেয়ে উঠতে পারিনি। আমাদের বড় হওয়া হচ্ছে চেলিডাঙ্গা কলোনিতে, এবং আমার বাড়ির লাগোয়া থেকে শতাব্দী পার্ক, আমরা যে কোয়ার্টারে ছিলাম সেই কোয়ার্টারের মানে এরিয়াটা কেটে নিয়ে শতাব্দী পার্কটা করা হয়েছে। মিঠিঝোড়া সিরিয়ালটা যারা মোটামুটি বাংলা চ্যানেলে দেখে, তাদের যে ছোট বোন যে অভিনয় করছে, সে এসেছিল এই কালকে বসন্ত উৎসব আমাদের এখানে সেলিব্রেট করতে। তবে এও হচ্ছে আসানসোলেরই, চেলিডাঙ্গারই মেয়ে। তো একটা মানে একটা অনুভব, একটা ফিলিংস তো আছেই। তো সে আসাতে আমরাও খুব খুশি যে আমাদের আসানসোলের মেয়ে এত একটা ভালো জায়গায় পৌঁছেছে। আমাদের খুব গর্ব যে একটা পৌঁছেছে ভালো জায়গায়। অনেক আসানসোলের অনেককেই কিন্তু এখন আমাদের টিভি চ্যানেলের জায়গা থেকে দেখতে পাচ্ছি, টিভি চ্যানেলের জায়গায় পৌঁছে গেছে। তাদেরকে অনেক ব্লেসিংস, যে তারা আরও বড় জায়গায় যাক, আরও উন্নতি করুক। তো এই মেয়েটিও খুব মিষ্টি। আরও অনেক অনেক সিরিয়াল আছে যারা গিয়ে এখন অনেক 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 ধুম মাচিয়ে দিচ্ছে। আমরা চাই এসব কম কম বয়সী মেয়েরা যারা আজকে এত সুন্দর জায়গায় পৌঁছেছে, তারা আরও এগিয়ে যাক। জীবনে শেখার কোনো শেষ নেই, তারা আরও শিখুক, আরও ভালো জায়গায় অভিনয় করুক। তো তোমাদেরকে এটাই দেখালাম। দেখো সেলিব্রেশনটা কি ভিড় হয়, সেলিব্রেশনে বসন্ত উৎসব সেলিব্রেশন করতে গিয়ে কি ভিড় হয়, কি আনন্দ হয়। আমার মেয়েও গেছিল। তো আমার মেয়ের ভিডিও তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণে ভূত হয়ে এসেছে। তো যাই হোক, এটা একটা আনন্দ, এটা রং খেলা, রঙের সবার জীবন যেন, আমাদের যেমন নানা রং আছে, লাল নীল সবুজ হলুদ, সেমনি সবার জীবনে যেন জীবনটা যেন নানা রঙে রঙিন হয়ে উঠুক। সমস্ত বাধা অতিক্রম করে সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এবং এইভাবেই এগিয়ে যায়। আর এইভাবেই আমরা আসানসোলে সেলিব্রেশন করতে থাকি। তো তোমরা যারা আসানসোলের বাইরে এবং যারা এখনও এসে পৌঁছাওনি, তারা নেক্সট ইয়ারে আবার এসো। সবাইকে অগ্রিম ওয়েলকাম জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কার কেমন লাগলো জানিও, আর তোমাদের কোথায় কোথায় এমনি সেলিব্রেশন হয় সেটাও জানাতে কিন্তু ভুলবে না। পাশে থেকো, সঙ্গে থেকো, আমিও পাশে আছি। ওম সাইরাম।